হ্যালো এভরিওয়ান, তো চলো শেয়ার করা যাক আমার প্রথম গেট রেডি উইথ মি ভিডিও। প্রথমেই আমি যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছিলাম, তারপরে সানস্ক্রিন লাগিয়েছিলাম একটা ডক্টর শেডসের, তারপরে একটা প্রাইমার লাগিয়েছিলাম, ওটা হচ্ছে কালার বারের ছিল। তারপরে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস, এটা হচ্ছে একটা মুজ ফাউন্ডেশন, এটা সুইস বিউটির। আমার যখন একটুও সাজতে ইচ্ছা করে না তখন আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিই, ফাউন্ডেশন লাগাই না। তারপরে আমি একটুখানি ডার্ক সার্কেল হাইড করার জন্য ইউজ করেছিলাম সুইস বিউটি 02 কনসিলার। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি সুইস বিউটিরই একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ইউজ করেছিলাম। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছিলে যে একটা ফাটাফাট গেট রেডি উইথ মি শেয়ার করার জন্য, যেটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো তোমরা সবাই যেন বেড়াতে গেলে হাতে একটুও সময় থাকে না, সেই জন্যে এই লুকটা একদম ফাটাফাট হয়ে যাবে। তারপরে লিপ অ্যান্ড চিক টিনটা লাগানোর পরে আমি একটুখানি পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে অপশনাল কন্ট্রোর, এটা একটা পোজের কন্ট্রোর আমি ইউজ করছি, তোমরা চাইলে করতে পারো, নাহলে নাও করতে পারো। আইব্রাউ ড্র করার জন্য আমি ইউজ করেছিলাম মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রাউ পোমেড, সেটাকে ইউজ করে নেওয়ার পরে আমি আমার আইটা করেছিলাম, আইটাতে একটুখানি আইশ্যাডো লাগিয়েছিলাম। এটাও অপশনাল তোমাদের উপরে, তোমরা চাইলে করতে পারো, নাহলে লাইনার, কাজল, মাস্কারা যেরকম তোমাদের পছন্দ লাগাতে পারো। আইশ্যাডো লাগানোর পরে আমি কালার বারের একটা মাস্কারা লাগিয়েছিলাম খালি, তারপরে মেকআপটা সেট করেছিলাম মার্সের একটা ফিক্সার দিয়ে। মেকআপটা ভালো করে সেট করে নেওয়ার পরে আমি লাগিয়েছিলাম হচ্ছে লিপস্টিক লাগানোর সময় ব্লান্ডার করে ফেলেছিলাম, কারণ খুব বাজেভাবে ওটা উপরে উঠে গেছিলো। তারপরে যাই হোক, সেটাকে ভালো করে ম্যানেজ করে লিপস্টিক পরে নিয়ে আমি ভীষণ ভালোভাবে রেডি হয়ে গেছি। তোমরা দেখতে পারো আমার লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম গেট রেডি উইথ মি ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো সৌম্যস লাইফ।